হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মৌপিয়ালি। সবার আগে সবাইকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। ওম নমঃ শিবায়। আজ মহাশিবরাত্রির এই পুণ্যতিথিতে আমি তোমাদের জন্য মার্চ 2026 এর মেইন রিডিং কি কি হতে পারে সেই বিষয়ের রিডিং নিয়ে চলে এসেছি। কাদের জন্য এই রিডিং? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং যারা যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না বা জানে না তাদের জন্য, অর্থাৎ সকলের জন্য। এই রিডিংটা তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরের মধ্যে যে কোনো 1টা, 2টো, 3টে, 4টে বা প্রতিটা সেক্টরেই কিন্তু রেজোনেট করাতে পারো, বা তোমাদের লাইফের সাব সেক্টরস যেগুলো রয়েছে সেগুলোতেও রেজোনেট করাতে পারো। তোমাদের লাইফের যে সেক্টরে এই রিডিংটা রেজোনেট করছে বলে তোমাদের মনে হবে, তোমরা সেই সেক্টরেই কিন্তু রিডিং রেজোনেট করাতে পারো। তাহলে আজকে আমরা দেখে নিই ভগবান শিব শঙ্কর এবং মা পার্বতী আমাদের সকলকে কি কি মেসেজেস দিতে চান। তাহলে চলো শুরু করা যাক। এটা কিন্তু ভিডিওর 7th পার্ট। এর আগে ভিডিওর 1st, 2nd, 3rd, 4th, 5th and 6th পার্ট অলরেডি আপলোডেড। যারা যারা সেই পার্টগুলো মিস করে গেছো তারা কিন্তু একবার দেখে নিও। ভিডিওর এই পার্টে আমরা দেখে নেব যাদের জন্ম যে কোনো মাসের 25 তারিখে, 26 তারিখে, 27 তারিখে এবং 28 তারিখে, তাদের জন্য মার্চ 2026 এর মেইন রিডিং কি কি হতে পারে। তাহলে চলো শুরু করা যাক। যাদের জন্ম যে কোনো মাসের 25 তারিখে, তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 25 তারিখে, তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 32 আর নাম্বার 2। দেখো, তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা আসছে সেটা হচ্ছে হিয়ার এন্ড নাও এর কার্ড এবং তার সঙ্গে সঙ্গে সারেন্ডারের কার্ড। দেখো, মার্চ 2026 এ তোমরা লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরে যে কাজই করবে ভেবেছো কিনা সেই কাজটা কিন্তু করে ফেলো, কারণ ডিভাইন কিন্তু বলছেন এটাই সঠিক সময় সেই কাজটা করার জন্য। তোমরা তোমাদের মতো করে মন দিয়ে কাজটা করো, যেভাবে কাজটা করবে ভেবেছিলে, এবং মার্চ 2026 এর কাজ মার্চ 2026 করো। আর সেই কাজটা করবার পর সেটা ডিভাইনের ওপর ছেড়ে দাও। ডিভাইন কিন্তু বুঝে নেবেন তার রেজাল্ট কি হবে না হবে। তবে হ্যাঁ, তোমরা যেভাবে কাজ করবে কাজের রেজাল্টও কিন্তু সেইভাবেই হবে। এটা তো তোমরা সবাই জানো। তোমরা যদি ভালোভাবে করো তাহলে কাজের রেজাল্ট নিশ্চয়ই ভালো হবে, আর যদি ভালোভাবে না করো তাহলে তো বুঝতেই পারছো। চল, এবারে যাদের জন্ম যে কোনো মাসের 26 তারিখে, তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 26 তারিখে, তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 20 আর নাম্বার 43। দেখো, তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে ইমাজিনের কার্ড এবং তার সঙ্গে সঙ্গে ইনোসেন্সের কার্ড। অর্থাৎ তোমাদেরকে ডিভাইন বলছেন তোমাদের কিন্তু মার্চ 2026 এ নিজেদের ইনোসেন্সের ওপর নিজেদের কাজ করতে হবে। মানে তোমরা হয়তো এতটাই নিজেরা ইনোসেন্টলি ভাবছো বা কিছু ইমাজিন করছো যে এই রকম বিষয়টা হয়ে যাবে, ওই রকম বিষয়টা হয়ে যাবে, সেটা কিন্তু আদৌ হবে কিনা সন্দেহ আছে। তাই ডিভাইন কিন্তু আগে থেকেই তোমাদের অ্যালার্ট করে দিচ্ছেন। এটা ডিভাইনের অ্যালার্টনেসের একটা মেসেজ ধরে নাও। ইনোসেন্ট মানুষের মতো শুধু ইমাজিন করে যাবে তা করলে কিন্তু চলবে না। তোমাদের কিন্তু কাজও করতে হবে, তোমরা যে সেক্টরে যেরকম রেজাল্ট পেতে চাও সেই বিষয়। আর যদি সেটা না করতে পারো, শুধু ইমাজিন করে যাও, তাহলে কিন্তু কিছুই এগোবার নয় বা কিছুই হবার নয়।
ওকে, তাহলে কিন্তু মার্চ 2026-এ তোমরা যে কাজটাকে নিয়ে এত ইমাজিন করছো বা ইমাজিন করতে চলেছো, সেই কাজটাকে ইমাজিন তো করবেই। ইমাজিন না করলে, কল্পনা না করলে তোমরা কি করে সেই কাজটাকে নিয়ে চক আউট করবে তোমাদের প্ল্যান? কিন্তু প্ল্যান চক আউটও করতে হবে, শুধু ইমাজিন করলে হবে না। সেই কাজটা করার প্ল্যান চক আউট করতে হবে এবং কাজটা করতেও হবে। চল, এবারে যাদের জন্ম যে কোনো মাসের 27 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 27 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 14 আর নাম্বার 27। দেখো, তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে ট্রুথ টু বি টোল্ড এবং তার সঙ্গে সঙ্গে এনলাইটমেন্টের কার্ড। দেখো, ডিভাইন কিন্তু বলছেন মার্চ 2026-এ তোমরা কিন্তু তোমাদের কোনো মানুষের কাছে যদি কোনো রকম কোনো কথা লুকিয়ে থাকো, তাহলে সেই সময় কিন্তু সত্যি কথাটা বলার সময়। মার্চ 2026-এ কিন্তু সত্যি কথা বলে দাও। অনেক সময় এমন হয়, তোমরা হয়তো ভাবো যে সত্যি কথা বললে হয়তো কোনো কারণে মানুষটার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্যেই হয়তো সত্যি কথা এতদিন বলনি। কিন্তু ডিভাইন তোমাকে বলছেন তোমরা সত্যি কথা বলে দাও, কারণ পরবর্তীতে হয়তো সেই রকম সুযোগ তোমরা নাও পেতে পারো। আর কোনো মানুষকে যদি তুমি বুঝিয়ে বলো যে তুমি কেন সত্য গোপন করেছিলে, তাহলে তিনি কিন্তু অবশ্যই বুঝবেন। আর এর সঙ্গে সঙ্গে ডিভাইন কিন্তু এনলাইটমেন্টেরও কথা বলছেন, ফলে নিজেদের মধ্যেও কিন্তু একটা এই রকমই এনলাইটেডও তোমরা ফিল করতে চলেছো। দেখো, যদি তুমি কোনো কিছু লুকিয়ে থাকো, সারা জীবন কিন্তু একটা মিথ্যের পর আরেকটা মিথ্যে, তারপর আরেকটা মিথ্যে, তারপর আরেকটা মিথ্যে বলতে হয়। তো যখন তুমি সত্যি কথাটা বলার সুযোগ পাচ্ছ, তাহলে সেটা বলে দাও। বলে দেওয়ার ফলে তুমি নিজে কিন্তু অনেকখানি ফ্রি ফিল করবে এবং এনলাইটেডও হবে। ওকে, চলো, এবারে যাদের জন্ম যে কোনো মাসের 28 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 28 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 17 আর নাম্বার 29। দেখো, তোমাদের জন্য কিন্তু যে ফার্স্ট কার্ডটা এসছে দ্য ফেটস এর কার্ড এবং তার সঙ্গে সঙ্গে পজিটিভ আউটলুকের কার্ড। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য যে মেসেজ ডিভাইন দিচ্ছেন বেশ ভালোই মেসেজ। মার্চ 2026-এ যাদের জন্ম যে কোনো মাসের 28 তারিখে তারা কিন্তু যে কাজ করবে ভেবেছিলে সেই কাজের কিন্তু প্ল্যান একেবারে রেডি। প্ল্যান চক আউট করে ফেলেছো, প্ল্যান রেডি করে ফেলেছো। এবারে শুধু পজিটিভ ভাবনা নিজের মধ্যে নিয়ে এসো, পজিটিভ আউটলুক বজায় রাখো, রেখে কিন্তু সেই কাজটাকে করো। তারপরেই দেখো তার রেজাল্ট কতটা ভালো হয়। চলো, এরকম ভালো ভালো রিডিং এলে কিন্তু নিজেদেরও মন ভালো হয়ে যায়। ভিডিওর এই পার্টে কিন্তু এটুকুই। বাকি রিডিং গুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও, তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং what? Regarding numerology, vastu, tarot reading, tarot healing, crystal healing, healing with reiki, healing with meditation, healing with law of attraction, healing with symbolism, astrology, palmistry, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ মেকিং এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে।
এতদিন ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এইটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা। থ্যাংক ইউ সো মাচ।